জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার কর্মসন্ন্যাস যোগের উপরে শ্লোক নম্বর 20 আর 21, চ্যাপ্টার 5। জয় গোবিন্দ, জয় গোপালা, জয় গুরুদেব। ভজ নিতাই গৌর রাধেশ, जप हरे कृष्णा हरे राम। ओम गंगानुतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुस्मिलितं तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। আমার প্রণাম নেবেন সবাই। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাত সগণ রঘুনাথিতং তং সদ্বিজং সাধুতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ বঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধেশ, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় শ্রীমদ্ ভগবদ গীতা, শ্লোক নম্বর 20 আর 21। না প্রহৈষ্যতি প্রিয়ং প্রাপ্যো নতি চেত প্রাপ্যো চ প্রিয়ম স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মতি স্থিত। গীতার গান। প্রিয় বস্তু প্রাপ্য হলে ওঠে না নাচিয়া, অপ্রিয় প্রাপ্তিতে কভু মরে না কাঁদিয়া। স্থির বুদ্ধি ব্রহ্মবিদ অসংমূঢ়মতি, ব্রহ্মেতে নিয়ত বাস নাম ব্রহ্মস্থিতি। অনুবাদ। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। তাৎপর্য কি? এখানে আত্মজ্ঞানী মহাপুরুষে বর্ণনা করা হয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মোহচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার যথার্থ স্বরূপ বলে ভুল করেন না। তিনি সুনিশ্চিতভাবে জানেন যে তিনি তার দেহ নন। তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ্য অংশ। সেই কারণে দেহত্ব বুদ্ধির দ্বারা বিভ্রস্ত হয়ে তিনি জড়জাগতিক লাভ অথবা ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হন না। মনের এই দৃঢ়তাকে তাই বলা হয় স্থির বুদ্ধি। তাই কখনোই তিনি তার জড়দেহটিকে আত্মা বলে ভুল করেন না, অথবা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না।
এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন, অর্থাৎ তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন। তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হন, তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টাই করেন না। হরি বল। তাই এই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি। এই স্থিরমতি ভাবনার স্তরকেই বলা হয় কৃষ্ণ ভাবনা। জয় নিতাই গো। শ্লোক নাম্বার 21। বাহ্যস্পর্শেষু শক্ততা বিদ্যুতানি যতি সুখম সা ব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম অক্ষয়মস্মৃতে। গীতার গান। বাহ্যস্পর্শ সুখে যাহা নাই সে আসক্তি, আত্মানন্দে দেবানন্দে আত্মাতে বিন্দতি। সেই ব্রহ্মযোগ যুক্ত আত্মা পায় অক্ষয় সুখেতে মগ্ন সর্বদা সে। অনুবাদ। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিন্তিত সুখ লাভ করেন, চিৎগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগসূত্র হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। তাৎপর্য কি? কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাভাগবত শ্রী যমুনাচার্য বলেছেন, যদ্বদি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নমন বর সর্বমনুষৎ দত্তং রশ্মিস্যাৎ তদ্বদি বত নারী সঙ্গমে সর্বমানে ভবতি মুখ বিকার সৃষ্ট নিষ্প্রবণং চ। যখন থেকে আমি ভগবদ্ভক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের পদরবিন্দের সেবায় রত হয়ে নব নব রস আস্বাদন করি, তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি এবং ঘেন্নায় আমার মুখ বিকৃত হয়। ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত ভগবানের প্রেমময় সেবায় এতই তন্ময় থাকেন যে তখন তার ইন্দ্রিয় সুখ ভোগ করার কোনো বাসনের প্রতি তার লেশমাত্র রুচি থাকে না। জড়জগতে স্ত্রী সঙ্গ করাটাই হচ্ছে পরম সুখ। সমগ্র বিশ্ব এরই মোহে চালিত হচ্ছে। দেহ সর্বস্ব বিদেহী লোকেরা কিন্তু এই অনুপ্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারেন না। কিন্তু কৃষ্ণ ভাবনায় নিয়োজিত ভক্ত কাম্যসুখ পরিহার করেও দ্বিগুণ উৎসাহে কর্ম করতে পারেন। সেটাই হচ্ছে পরমার্থ উপলব্ধির পরীক্ষা। পরমার্থ উপলব্ধি ও কাম উপভোগ সম্পূর্ণ বিপরীতধর্মী। জীবমুক্ত কৃষ্ণভক্ত কোনো রকম ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। হরি বল। আমার প্রণাম নেবেন। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। গীতা ভালো করে এই কলিযুগে ভালো ভালো করে ভগবানের সেবা করুন এবং গীতা পড়ুন, গীতা শুনুন। ভগবান আপনাদের সবাইকে ভালো রাখবে। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। হরি বল।